কল্যাণী এক্সপ্রেস সেতু যখন করি 43টা বাড়ি ছিল রাস্তার উপরে, ঠিক 43টা বাড়ি যেমন বাড়ি ছিল সেই রকম বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। পুনর্বাসন ছাড়া কোনো মানুষকে আমরা উচ্ছেদ করতে দিই না। আর আপনারা আজকে গায়ের জোরে সব লুট করছেন, সব ভেঙে তছনছ করছেন, সব উধাও করে দিচ্ছেন, সরকারের লোগো পর্যন্ত উধাও করে দিচ্ছেন। আপনারা কিভাবে চিরকাল আপনারা থাকবেন? দিল্লিতে ক্ষমতায় আছেন বলে ওদিকে একটা এদিকে একটা, দুটো এক হয়ে প্রোটেকশন পাচ্ছেন। আগামীকাল দিল্লিতে যখন যাবে না তখন বুঝবেন আপনারা টলমল করবেন, এবং সেদিনের জন্য আমরা অপেক্ষা করি। আমি গদি মিডিয়াকে বিশ্বাস করি না, কারণ গদি মিডিয়া এখন হনিমুন পিরিয়ডের মধ্যে ব্যস্ত আছে, এবং গদি মিডিয়া টোটাল বিজেপি যা বলে তাই শুনি। বিরোধীরা যদি কিছু বলে সেটাকে অপব্যাখ্যা করা হয়। 29 জনে বিরোধী দল হয়, রেকগনিশন পায় 294-এর মধ্যে। পার্থদা 29 জন পেয়েছিল বলে পার্থদাকে সে সময় দেওয়া হয়নি, তারপরে একজন জিতে গেল, 30 জন পেল, তখন পেয়ে গেল। আজকে 79 জন আমাদের জেতার পরেও বিরোধী দলের নেতাকে, মাননীয় এক্স স্পিকারকে তাদের বসতে হচ্ছে বারান্দায়, আর আপনারা গাড়ি চড়ে সুখনিদ্রা দিচ্ছেন। লজ্জা করে না? সবটাই তো নকল, সবটাই তো টুকলি। এইভাবে কোনো রাজ্য চলতে পারে না। কাজে এই লড়াইয়ে অনেকেই ভয় পাচ্ছেন, অনেকে ভাবছে আমার চাকরিটা কি হবে, আমার ব্যবসাটা কি হবে, আমার কাজটা ঠিক মতো চলবে কিনা, আমার সেন্সর বোর্ড আমার সিনেমাটা ক্লিয়ার করবে কিনা, আমি প্রোগ্রাম পাবো কিনা। আসলে আজকে তো আর সলিল চৌধুরীর মতো একটা লোক নেই, সত্যজিৎ রায়ের মতো কেউ নেই। অমাত্য শোনো বেচারা প্রতিবাদ করতে করতে তার জমি, তার ঠিকানায় কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং বিদ্যাসাগরও নেই, রাজা রামমোহন রায়ও নেই। প্রতিবাদ করার মনীষীদের আমাদের পাশে না থাকলেও তারা আমাদের মনে আছে, তাদের আদর্শ নিয়েই আমরা পথ চলব। রামকৃষ্ণও নেই, স্বামী বিবেকানন্দও নেই, নকল দীর্ঘধারীরা চলে এসছে। কাজেই লোক দেখানো, মন ভোলানো, ভয়ে মানুষ আতঙ্কিত, শঙ্কিত। সকালটা হয়ে গেছে বিভীষিকা, দুপুরটা হয়ে গেছে তমসাচ্ছন্ন, সন্ধ্যেটা হয়ে গেছে নিশীথ রাতের অন্ধকার, আর রাত্রিটা হয়ে গেছে সন্ধ্যেবেলাতে নামছে মধ্যরাতে মধ্য লগনের অত্যাচারের বিভীষিকা। একদিকে বিজেপির অত্যাচার, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের নামে প্রশাসনের যারা এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছে তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, আমি আপনাদের বিরোধী নই, আমাদের সময়ও আপনাদের আমি কাজ করিয়েছি, কিন্তু এসব কাজ আমি করি না। মনে রাখবেন আপনারা কিন্তু আইনের রক্ষক। কয়েকটা দিন কোর্টে সামার ভ্যাকেশন চলছে, কোর্ট আবার খুলবে, সামার ভ্যাকেশনেও ভ্যাকেশন বেঞ্চ থাকবে। ভাবছেন সবটাই ম্যানেজ করে চলবে? তো অপেক্ষা করুন। আপনিও যদি আইন ভঙ্গ করেন তাহলে জেনে রাখবেন আপনিও কিন্তু আইনের আওতায় পড়েন। আইন সবার জন্য এক। আর রাজনীতিতে সত্যি যদি আপনারা জিততেন, অত্যাচার করতেন। আজকে আপনারা লুট করেছেন বলে ভয় পাচ্ছেন, লুটটা যে কোনো মুহূর্তে ফাঁস হয়ে যাবে। ফাঁস অলরেডি মানুষ জেনে গেছে, যার যা জানা, এবং সেই জন্য ভয়ে আতঙ্কিত হয়ে আপনারা চোখের সামনে অন্ধকার দেখছেন, তাই এগুলো করছেন। আমি আজকে ফেসবুক লাইভের মাধ্যমে যারা এই প্রোগ্রামটা আপনারা ওয়াচ করছেন, বা আগামী দিনে যদি আমায় কিছু বলতে হয় আমি ফেসবুক লাইভের মাধ্যমেই বলবো, সেটা আপনাদের আমি আগে জানিয়ে দেবো। আজকে একটু জানাতে দেরি হয়েছে, আমি আপনাদের আগেই জানিয়ে দেবো। কারণ এখন কোনো মিডিয়া মানুষের মিডিয়া নয়, গদি মিডিয়া, তারা সত্যিটা মানুষের কাছে তুলে ধরবে না। কাজে আমার অস্ত্র আমার ফেসবুক লাইভ, আমার ফেসবুক ফেস টাইমটা দেখবেন, ফেসবুক লাইভটা দেখবেন, পার্টির টুইটারটা দেখবেন, পার্টির হ্যান্ডেলগুলো দেখবেন। সেখানে আপনারা আমাদের যে মতামত সেই মতামত জানবেন। আর মানুষের জন্য এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আইনের লড়াইয়ে আমি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমি দেখব ভারতবর্ষের সংবিধান বড় না বন্দুকের নয় বড়। আমি এটুকু বলে আজকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে
আজকের মতো শেষ করছি, কিন্তু আমি আবার আসবো। আর যখন আসবো আমি আগে থেকে আপনাদের জানিয়ে দেবো। আমি কিন্তু এখন কোনো মিডিয়ায় যাচ্ছি না। নমস্কার। Subscribe to One India and never miss an update. Download the One India app now.